আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। বিপদে সাহায্য করা, বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু, ঠিক কিনা? কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন, সে আজীবন মনে রাখবে আপনাকে। সে যদি কৃতজ্ঞ মানুষ হয়, ভালো মানুষ হয়, আজীবন আপনাকে মনে রাখবে, কখনো ভুলবে না। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে আপনি যদি আল্লাহর সাহায্য চান, আপনার কি করতে হবে বলেন তো? আপনার ভাইকে সাহায্য করতে হবে। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। খেয়াল করেন কথাটার ওজন কত বেশি। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আমি আমার ভাইকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে। আল্লাহ বলে, এই বনি আদম দাও দাও, তুমি দিলে আমি তোমারে দেব। আনফিক উনফিক আলাই, এই বনি আদম দাও, আমি তোমারে দেব। সুবহানাল্লাহ। আমরা অন্যরে দিতে চাই না, কিন্তু ওনার কাছ থেকে চাই। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মানুষকে সাহায্য করা। কি বলেন? তাহলে 6 নাম্বার, পারস্পরিক সম্পর্ক যে আমরা যত্ন নিব বলছি, এই যত্ন নেওয়ার 6 নাম্বার টিপস হচ্ছে, ভালোবাসা বাড়ানোর 6 নাম্বার টিপস হচ্ছে টু হেল্প ইন ডেঞ্জার, বিপদে সাহায্য করা। কি করা? নট নেসেসারিলি যে সবসময় টাকা দিয়ে সাহায্য করতে হবে। টাকা ছাড়া সাহায্য করা যায় না। সে জানে না কি করতে হবে, বললেন, পরামর্শ দিলেন, টাকা লাগলে কখনো টাকা দিলেন। নতুন আসছে কেপ টাউনে, কিছু জানে না, ব্যবসা বাণিজ্য কোথায় কি, একটু বুদ্ধি পরামর্শ দিলেন। এটাও কিন্তু সাহায্য। যার যেভাবে সাহায্যের প্রয়োজন, যদি আপনি আপনার ভাইয়ের সাহায্যে থাকেন, আসমান থেকে আল্লাহর সাহায্য পাবেন।